শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ চৈত্র মাসের 27 তারিখ। আজকে আমাদের দিঘিচান, আর এই দিঘিচানের পরেই হবে আমাদের বাঁধরা, মানে নেক্সট দিন। তো হয়ে গেল ঘটঘাটা, তারপরে ঠাকুর বেরিয়ে যাচ্ছি দিঘিচান দেখতে। আর প্রচুর মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তবু আমাদের দিঘিচান দেখা চাই। কিন্তু একটা এবারে সব থেকে অবিশ্বাস্যকর ঘটনা হচ্ছে যে এখন 7:30 বাজছে, তার মধ্যেই দিঘির পাড়ায় ঠাকুর পৌঁছে গেছে, যা আমি জন্মে থেকে মানে আমার জ্ঞান অবস্থায় কোনো দিন দেখিনি। এইবারে প্রথম দেখছি যে 7:30টার সময় দিঘির পাড়ায় ঠাকুর পৌঁছে গেছে। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখন একটু তাড়াতাড়ি করে যাই, নাহলে দেখতে পাবো না, তোমাদেরকে দেখাতেও পারবো না। যাচ্ছে এদিকে পাবড়ি কাকুন বৌদি আসছে, আর ওইদিকে আমাদের দলটা আসছে। ওরা এখন আসুক। আয় রে তাড়াতাড়ি। চলে এসছি দিঘির ঘাটে, আর তো দাঁড়িয়ে, আর এরা কোথায় থেকে দেখবে, আর এদিকে আসবে ঠাকুর। দেখি দিদিরা কোথায় আছে। মাগো দেখাই দাও কোথায় পুজোর জোগাড় হয়েছে। যাবো কোথায় জোগাড় করেছে, কোথায় পুজো হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে পুজোর জোগাড় হয়েছে, আর আজকে কই চড়ক লাইটে মারছে। এই যে এখানে চড়ক উঠেছে, দেখার তো যাচ্ছে না, দাঁড়াও লাইটটা দেখায়। লাইটে মার ওখানে, এই যে কাঠটা, এটা হচ্ছে চড়ক। চলে এসছে একবারে ঘাটে, মালা নেবে তারপর চলে যাবে। আজকের মূল আকর্ষণ চড়ক। আর এই হচ্ছে আমাদের দিঘি। চলো ঠাকুর কোথায় আছে তোমাদেরকে একটু দেখায়। আর সবাই যাবে বলছে, যাক না, বেশি দূর নেই, খুব কাছেই চলে এসছে। আর একটু পর ঠাকুর ঘাটের মধ্যে চলে আসবে। আর চলো দেখাচ্ছি তোমাদের কোথায় আছে ঠাকুর। আমরা একটু ছবি তুলে নিচ্ছি, কারণ এই বছরে ফেসবুকে দিতে হবে, পরের বছর বলবে 1 ইয়ার হলো, ওই জন্য বৃষ্টি বলেছে এটা, ওই জন্য আরো
বৃষ্টির জন্য ছবি তোলা হলো। ঝড় জল উঠে গেছিলো, আমরা বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। আর এরপরে যে ভিডিওটা আছে সেটা আমার সংগ্রহ করা হয়েছে, দেখে নাও কীভাবে পুজো হয়েছে চিয়ার মাথায় দিয়ে।